আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাভরি চ্যানেলে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আপনাদের জন্য আমি চিকেন কোরমা রেসিপি নিয়ে আসছি। চিকেন কোরমা নাম শুনলেই সবার খেতে ইচ্ছে করে, তাই না? তাহলে চলুন আমি কিভাবে তৈরি করেছি ঝটপট বাসায় থাকা কিছু মশলা দিয়ে এই রেসিপিটি আজ তৈরি করেছি। আমি এখানে 1 কেজির থেকে বেশি ফার্মি মুরগি নিয়ে নিয়েছি, আপনারা দেশি মুরগিও নিতে পারেন। তারপরে এখানে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এখানে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদাম, চীনা বাদাম এবং একটা জয়ফল নিয়ে নিয়েছি, আপনারা অন্য কোনো বাদামও দিতে পারেন। সাথে 1 কাপ টক দই ফেটে দিয়ে দিলাম। তারপর এগুলো আমি ব্লেন্ড করে রেখে দিলাম। তারপর একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে বেরেস্তা করে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি চিকেনটাকে ভেজে নেব। চিকেনটাকে সবগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। বেশি একটা ভাজতে হবে না, কারণ এটাকে আমি আবারও রান্না করব। তাই জাস্ট একটু কালারটা চেঞ্জ হলে আমি চিকেনটাকে নামিয়ে ফেলব। আমি একটু উল্টিয়ে দিচ্ছি, এক পাশ হয়ে গেছে আমার। আস্তে আস্তে সবগুলো এভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তুলে নেব। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এই চিকেনের তেলটা দিয়ে আমি চিকেনটা রান্না করব। আমি চিকেনের তেলটা অন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। সামান্য আরেকটু তেল দিয়েছি। হাতে এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি আদা রসুন বাটা 1.5 চামচের মতো দিয়েছি, 1 চামচ, আর সামান্য একটু আদা রসুন বাটা। তারপর গোটা মশলা দিয়ে দিলাম। এখানে দারচিনি, তেজপাতা, এলাচ, গোলমরিচ দিয়ে দিয়েছি। এখন যে বাদাম আর দই পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সম্পূর্ণ। দিয়ে কিছু লবণ দিলাম স্বাদ মতন, এবং জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতন, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতন, এবং 10-12টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখানে আমি হলুদ আর মরিচ কোনো ইউজ করব না। তারপর এটাকে আমি একটু কষিয়ে নেব ভালোভাবে। তার আগে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, কারণ নিচে যেন পোড়া না লেগে যায়। পোড়া লাগলে খেতে ভালো লাগবে না। এটাকে আমি ঢেকে রাখলাম 2-3 মিনিটের জন্য। মশলাটা দেখেন কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে। এখন আমি ভাজা চিকেনটা দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে নেব চিকেনটাকে একটু নেড়ে চেড়ে এর উপর আমি যে ভেজে রাখা বেরেস্তাটা আছে ওইটা দিয়ে দেব সামান্য, আর বাকি অর্ধেকটা দিয়েছি, বাকিটা পরে দেব। বেরেস্তাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব, দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য, যেন মাংসটা কষে যায়। তার জন্য আমি ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট পর আবার দেখাচ্ছি আপনাদের। দেখেন মাংসটা মোটামুটি ভালো কষে গেছে। এখন আমি এখানে 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। এখানে আপনারা গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। তারপরে এটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিলাম, যেন চিকেনটা ভিতরে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য। এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তারপর আবার বাকি বেরেস্তাটা দিয়ে দিলাম, সামান্য ঘি দিলাম, এবং 1 চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম। দিয়ে আবার 2-3 মিনিটের মতো আমি এটাকে দমে রেখে দেব। চিকেনটা রান্না করা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি চুলাটা অফ করে দিলাম। দেখেন মাংসগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। বাসায় অবশ্যই বানিয়ে খাবেন। এটা রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত সব কিছুর সাথে খেতে ভালো লাগে। আর অবশ্যই এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই সেখানে লাইক, শেয়ার, কমেন্টস, ফলো দিয়ে রাখবেন। আমি এই চিকেন কোরমাটা সাদা পোলাওর সাথে সার্ভ করছি। খেতে অসম্ভব মজা হয়েছিল। দেখেন মাংসটাও অনেক সুন্দর গলে গেছে, এবং
পোলাওর সাথে ভীষণ মজা লাগছিল খেতে। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।